বেশ পুরনো জরাজীর্ণ একটি বাংলা বাড়ি। গত এক যুগে এ বাড়ি থেকে গ্রামের কেউ কখনো কাউকে ঢুকতে বা বের হতে দেখেনি। তবুও প্রতি রাতে বাড়ির ভেতরটা যেন জীবন্ত হয়ে ওঠে। ভুল করে সন্ধ্যের পর এই গ্রামের মানুষ এ বাড়িমুখ হয় না। গ্রামের সবাই এই বাড়ির নাম দিয়েছে সরকারি প্রকল্পের কাজ দেখতে এসেছিলেন জামাল সাহেব, কিন্তু প্রচন্ড কালবৈশাখী ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। তার আশ্রয়ের খোঁজে দাঁড়িয়ে গেলেন সেই ভূতের বাড়ির সামনে। জামাল সাহেব ঝড় থেকে বাঁচার জন্য কোনো কিছু না ভেবেই ভিতরে ঢুকে পড়লেন, কিন্তু তখনও তিনি জানতেন না যে ও পাশ থেকে কি আতঙ্ক অপেক্ষা করছে তার জন্য। ঘরে ঢুকতেই দেয়ালে চোখ গেল জামাল সাহেবের। পারিবারিক একটি ছবি টানানো, তিনটি অস্পষ্ট মুখ কালি দিয়ে লেপটে দেওয়া। শুরু হলো চারিপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ, কখনো হাসি, কখনো কান্না, কখনো আবার ভিতরের শব্দ। জামাল সাহেব প্রচন্ড দ্বিধায় পড়ে যায়। সে কি সত্যি এখানে আছে নাকি কেবল একটি ছায়া? রাত ঠিক 12টা। তখনই ফিরে আসে তারা, মৃতরা, যারা ভুলে যেতে পারেনি দগ্ধ রাত্রিটিকে। তিনজন পুড়ে মরেছে। ভেতরের দরজাটা বন্ধ ছিল, কেউ চিৎকারও শুনতে পায় না। আগুন শুধু ভিতরেই জ্বলেছে, বাইরের কেউ জানতেও পারে না। তুমি আমাদের বাড়ি এসেছো, তুমি তো আমাদের অতিথি। অনেকদিনে বাড়িতে কেউ আসে না। তুমি যখন এসেই পড়েছো, তোমাকে আর যেতে দেব না। তুমি আমাদের সঙ্গী হও, আমরা এখনো পোড়াগন্ধ শুকে ঘুমাতে যাই। তুমি কি আমার আঙ্কেল হও? জামাল সাহেব আর এই ঘরে একটি মুহূর্ত দাঁড়ানোর সাহস করে। যেভাবে ঢুকেছিলেন ঠিক তেমনি দৌড়ে বেরিয়ে এলেন, কিন্তু তার ভেতর তার আগে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে অফিস রুমে চুপচাপ বসে আছেন জামাল সাহেব। ঠিক তখনই তার সে রাতের কথা মনে পড়ল। বাবা, আঙ্কেল এভাবে পালিয়ে গেল কেন?